হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে চলেছেন, এই মেশিনটি একজন মানুষ কিন্তু অপারেট করে একটি ব্যবসা শুরু করতে পারেন। আর এই মেশিনের মাধ্যমে যে প্রোডাক্টগুলো তৈরি হবে, এই প্রোডাক্ট আদিকাল থেকে চলে আসছে, বর্তমানেও চলছে এবং ভবিষ্যতেও চলবে। তো বন্ধুরা, বেশি দেরি করব না, কী করে এই মেশিনের মাধ্যমে প্রোডাক্ট তৈরি করা হচ্ছে এবং মেশিনটি কোথায় তৈরি হচ্ছে, এই সমস্ত কিছু এই ভিডিওতে আপনারা লাইভ ডেমো দেখতে চলেছেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যারই আপনাদের সমস্ত কিছু বলবেন। তো চলুন শুরু করা যাক। স্যার, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রথমেই দর্শক বন্ধুদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নাম। আমার নাম সঞ্জীব কর্মকার, আমার কোম্পানির নাম হচ্ছে কর্মকার মেশিনারি। তো আজকে আমাদের দর্শক বন্ধুদের এই ভিডিওর মধ্য দিয়ে কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন? আজকে আমরা এমন একটা বিজনেস সম্বন্ধে আলোচনা করতে চাইছি, আর এইটা হচ্ছে আমার নিজস্ব ফ্যাক্টরি। আজকে এই ফ্যাক্টরির মাধ্যমে আমরা কিভাবে ম্যানুফ্যাকচার করি সেটাও আমরা দেখাবো, আর যেসব কাস্টমার আমাদের থেকে মেশিন নিয়েছে তাদের বাড়ি যেয়ে দেখাবো যে তারা কিভাবে বিজনেসটা করছে। তো আপনাদের কাছে যদি আসতে চাই, একটু অ্যাড্রেসটা একটু বলে দেবেন। অ্যাড্রেসটা যারা মেদিনীপুর থেকে আসবে, হাওড়া হয়ে ব্যান্ডেল আসবে, যারা দক্ষিণ 24 পরগনা থেকে আসবে তাদের আমাদের বজবজে ব্রাঞ্চ আছে, ঠিক আছে। মেদিনীপুরের লোকের জন্য আমাদের মেচেদায় ব্রাঞ্চ আছে, কুচবিহারের লোকেদের জন্য আমাদের কুচবিহারেই ব্রাঞ্চ আছে, কোনো সমস্যা হবে না। এছাড়া ব্যান্ডেল তো আপনারা আসতে পারেন, ব্যান্ডেল হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ। প্রথমে আপনাদের দেখাচ্ছি আমাদের দুজন কাস্টমার, ঠিক আছে, যারা দু জায়গা থেকে এসেছে, তারা আমাদের কারখানায় এসে কি অভিজ্ঞতা পেলে, তাদের মুখ থেকে কি বেরাচ্ছে সেটা আপনাদের আমরা দেখাচ্ছি। আজকে আমাদের এই কারখানাতে কাস্টমার এসেছে বনগাঁ থেকে, ঠিক আছে। দাদা দাদাদের একটু দেখান। এই যে আপনি বনগাঁর কোথা থেকে আসছেন? বনগাঁর চাঁদা থেকে আসছি। চাঁদা? ওটা পেট্রাপোল বর্ডার থেকে কত দূর? পেট্রাপোল ওটা মতিগঞ্জ থেকে 7 কিলোমিটার। মতিগঞ্জ থেকে 7 কিলোমিটার। তা আপনি যে আমাদের এই কারখানায় আসছেন মেনলি বাতাসার মেশিন আর বিস্কুটের মেশিন দেখতে, তাই তো? হ্যাঁ, দুটোই দেখতে আসলাম। তা আমাদের কারখানা দেখে আপনার ভালো লাগছে? দেখে তো ভালো লাগছে, এখন দেখি। এই যে আমাদের যে আপনি আমাদের ব্যান্ডেলে এসেছেন, ব্যান্ডেল স্টেশন থেকে আপনাকে আমরা নিয়ে এসেছি, কোনো প্রবলেম হয়নি তো? না, কোনো প্রবলেম হয়নি। সেটা আমাদের দর্শকদের একটু ভালো করে বলুন। হ্যাঁ, আপনারা আসবেন দেখতে, এখানে এসে দেখবেন আপনাদের কেমন লাগে কিনা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই নেবেন। আমি এসেছি ব্যান্ডেল থেকে। আপনার ভালো লেগেছে তো? হ্যাঁ, আমার ভালো লেগেছে। এখন বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করবো যে কিভাবে কি নেওয়া যায়, ঠিক আছে। আরেক দাদাও এসেছে। ওই দাদা কোথায় গেল? আরেক দাদা আমাদের এখানে এসেছে। দাদা আপনি কোথা থেকে আসছেন? নবদ্বীপ। নবদ্বীপ থেকে এসেছে, গলায় মালা দেখে বোঝা যাচ্ছে। তো আমাদের এই ফ্যাক্টরিটা আমরা নিজেরা তৈরি করি তো? হ্যাঁ হ্যাঁ। আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলুন, যারা নবদ্বীপ থেকে আসতে চাইছে, মেদিনীপুর থেকে আসতে চাইছে, তাদের উদ্দেশ্যে কিছু বলুন, যারা মেশিন নিতে চায়। আপনারা আসবেন এবং এখানে নিজেরাই মাল তৈরি করা হয়, কোনো থার্ড পার্টি আমরা নই। না না, মানে নির্ভয় মানুষ আসতে পারে। দাদা আগে কিসের ব্যবসা করতেন? আগে অন্য একটা কাজ করা হতো, ব্যবসা করতাম না, অন্য একটা কাজ করা হতো। আগে অন্য কাজ করতেন। দাদা আপনি আগে কি করতেন? আমিও অন্য কাজ করি একটা। আমি ওই বনগাঁ কোর্টে ল ক্লার্কের কাজ করি। বনগাঁ কোর্টে ল ক্লার্কের কাজ করেন। তা এই বিজনেসটাই আসতে চাইলেন কেন? দেখছি যে ওইটার সঙ্গে সঙ্গে যদি আরেকটা কিছু করা যায়। যারা মহিলারাও তো কিছু করতে চায়, তারা করতে পারে তো? হ্যাঁ, মহিলারা এখানে এসে বাতাসের ব্যবসাটা করতে পারে নিশ্চয়ই, কারণ এটা 12 মাস চলবে। অবশ্যই। আপনার নামটা? আমার নাম সুকান্ত বিশ্বাস। দাদার কথাটা শুনলেন, দাদা বনগাঁ ল ক্লার্কের ওয়ার্কার, তাবুও দাদা করতে চাইছে বিজনেস। এর জন্য বলবো, চাকরি করলে যে ব্যবসা করা যায় এরকম কোনো ভাবে না। চাকরি করলেও ব্যবসা করতে পারেন, যারা চাকরি না করেন তারাও ব্যবসা করতে চান, আর যারা চাকরির পিছনে ছুটছেন তারাও কিন্তু ব্যবসা করতে হবে। এর জন্য দাদাদের রিভিউটা আমি তুলে ধরলাম। আর এইটা দেখছেন আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এইখানে সব নিজেরা আমরা ম্যানুফ্যাকচার করি, ঠিক আছে। আমরা সব কিছু নিজেরা তৈরি করি। এইখানে এমন কিছু না যে আমরা দালাল, সঞ্জীব কর্মকার দালাল না। এই দেখুন, এই মেশিনটা রং হয়ে গেছে, ঠিক আছে। সঞ্জীব কর্মকারের মেশিন মানে নীল সাদা, ঠিক আছে। এই দেখুন এইখানে রং হচ্ছে, ভাই কর রংটা কর। এখানে দেখছেন রং হচ্ছে, এইখানে সব কাজবাজ হচ্ছে। এই মেশিনটা টোটালি রেডি হয়ে গেছে, এইগুলো বেরিয়ে যাবে। এগুলো সব দেখতে পাচ্ছেন, এই যে আমাদের স্টিলের ট্যাঙ্ক। যারা যারা বাতাসা মেশিনের সঙ্গে বিস্কুটের মেশিন দিতে চান, বিস্কুটের মেশিনও আমরা নিজেরাই তৈরি করি, ঠিক আছে। এই দেখুন বিস্কুটের আপনার ওভেন রেডি হয়ে গেছে। এই যে ওভেন, এটাকে বলে বিস্কুটের ওভেন। যারা যারা বিস্কুট মেশিন দিতে চান, এই ওভেন আমাদের কাছে পেয়ে যাবেন। তারপর ড্রপিং মেশিন আমাদের কাছে পাবেন, সমস্ত কিছু আপনাদের কাছে পাবেন। আমরা ম্যানুফ্যাকচারার, ঠিক আছে। ম্যানুফ্যাকচার কখনো মিথ্যা কথা বলে না। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, ভিডিওটাকে লাইক করে শেয়ার করবেন। এটা বিস্কুট তৈরির কি মেশিন রয়েছে? এটা হচ্ছে, এটাকে রোটারি র্যাক ওভেন বলা হয়। এটা শুধু বিস্কুট না, আপনি কি কি করতে পারবেন, আমাকে প্রচুর কিছু করা যায়। আমি আমার মোবাইল দেখে আমাকে বলতে হচ্ছে, আমি বলছি। দেখুন, বিস্কুট মেশিন থেকে তো ড্রপিং মেশিন থেকে কুকিজ বিস্কুট আপনারা করতেই হচ্ছে। আর এই ওভেন থাকলে আপনি বহুত কিছু করতে পারবেন। এটাতে আপনি কেক তৈরি করতে পারবেন, এটাকে আপনি
স্যান্ডউইচ ব্রেড করতে পারবেন, আপনি বার্গার রিং করতে পারবেন, আপনি ক্রিম রোল করতে পারবেন, আপনি পাউ বন করতে পারবেন, আপনি স্লাইস ব্রেড তৈরি করতে পারবেন, আপনি স্লাইস কেক তৈরি করতে পারবেন, আপনি নৌকা কেক তৈরি করতে পারবেন, আপনি বালিশ কেক তৈরি করতে পারবেন, মানে বেকারি আইটেমের জিনিসগুলো সমস্ত কিছু আপনি করতে পারবেন। কুকিজ বিস্কুট থেকে শুরু করে আপনি সমস্ত কিছু করতে পারবেন, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। আর আমরা হাতে ধরে ট্রেনিং দেবো। মেশিন দেখলে যে নিতে হবে এমন কথা নেই, আপনারা আমাদের ফ্যাক্টরিতে আসুন, ব্যান্ডেল স্টেশনের পাশেই আমাদের কারখানা, আমরা হাতে ধরে সবকিছু শেখাবো। এটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট। দেখুন এখানে দেখলেই বুঝতে পারবেন প্রচুর ছেলেরা কাজ করছে। ওইখানে দেখুন এটা হচ্ছে বাতাসার মেশিনের পুরো স্ট্রাকচার তৈরি হয়েছে। এইখানে ইলেকট্রিকের কাজ হচ্ছে, এই যে ইলেকট্রিক মিস্ত্রি ইলেকট্রিক করছে। ভাই এটা কি তৈরি করলি? এটা প্যানেল বোর্ড হচ্ছে। দেখুন এটা প্যানেল বোর্ড আমাদের এখানে তৈরি করা হয়েছে। যারা বাতাসার মেশিন নিতে চায়, কিন্তু এই প্যানেলে যদি কোনোদিনও সমস্যা হয়, কি কি প্রবলেম, মানে সলিউশনটা কিভাবে হবে? প্রবলেম হওয়ার সেরকম কিছু নেই, আর যদি প্রবলেম হয় সেগুলো রিপেয়ার করা যায় বা এখানে থেকে সবকিছু ঠিক করে দেওয়া হয়। এই যে ছেলেটি দেখছেন দীর্ঘ 5 বছর সুরাটে কাজ করেছে, গুজরাটে, ঠিক আছে। সে আমাদের এখানে অভিজ্ঞতা সম্পন্ন মিস্ত্রি। এর জন্য ইলেকট্রিক কাজটা আমাদের যা হয় পুরো পাকাপোক্ত ভাবেই হয়, চট করে খারাপ হওয়ার কিছু হয় না, তাই তো? হ্যাঁ, কোনো এটা প্রবলেম কত বছর মোটামুটি থাকতে পারে? 2-3 বছর আরামসে চলবে। 3 বছর আরামসে চলবে। 3 বছর পর কিছু যদি হয় আমাদের কাছে পেয়ে যাবে তো? হ্যাঁ, পেয়ে যাবে। এই যে দেখছেন এইটা হচ্ছে আপনার বাতাসার মেশিনের স্ট্রাকচারটা। এইটাও কিন্তু আমরা লোহার দিন, এটা কিন্তু আমরা জিআই দেখতে পাচ্ছেন, এ বহুদিন যায়, চট করে লোহাতে জং ধরে, কিন্তু জিআই কিন্তু জং ধরে না। এই দেখুন বিস্কুট মেশিনের চেম্বার তৈরি হচ্ছে, ওভেনের চেম্বার, ঠিক আছে। এটা হচ্ছে ওভেনের চেম্বার, আমরা কিন্তু সব নিজেরাই তৈরি করি, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এটা হচ্ছে পিওর 304 স্টিল আছে, 5 mm সিট আছে। এ সারা ভারতবর্ষে প্রায় পুরো ওয়ার্ল্ডে এই জিনিসের বিক্রি আছে। এর জন্য বলবো মেশিন নিলে ম্যানুফ্যাকচারার থেকে নেবেন, কোনোদিন সমস্যায় পড়বে না, কেননা এইসব মেশিন আমরা নিজেরা হাতে করি। স্যার আপনি তো আপনাদের কারখানার সমস্ত কিছু দেখালেন এবং কাস্টমারের রিভিউও শুনলো দর্শকরা। এবার যারা ব্যবসা করছে, কি করে ব্যবসা করছে যদি একটু দেখান তাহলে ভালো হয়। দেখুন এবার আমাদের কাস্টমাররা কিভাবে মেশিন নিয়ে কিভাবে বিজনেস করছে, আমরা কিন্তু তার বাড়ি যে আমরা দেখাচ্ছি। আমরা এখন কারখানায় এসে গেছি, সেই মেদিনীপুর, যেই মেদিনীপুর ছাড়া পশ্চিমবঙ্গ চলে না, ঠিক আছে। কেন মেদিনীপুরে যদি আমার বিজনেস না হয় তাহলে পশ্চিমবঙ্গে আমার কোনো জায়গায় ব্যবসা হবে না। সেই মেদিনীপুরের আজকে মেচেটা থেকে ভিডিওটা করছি। দেখুন বাতাসা তৈরি করতে গিয়ে র মেটেরিয়ালস কি লাগে, যেটা সবার প্রথম লাগে সেটা হচ্ছে আপনার এই চিনি। এই চিনিটা অবশ্যই S30 চিনি হওয়া দরকার। আমাদের চিনি রয়েছে এটা, হ্যাঁ S30 চিনি। S30 না চিনি পেলে দাদা ডবল S, ঠিক আছে। ডবল S না পেলে S130, যাই হবে S গোত্রের চিনি চাই। এল গোত্রের চিনি বা এম গোত্রের চিনি বাতাসাতে কখনো ভালো হবে না। দ্বিতীয় যে জিনিসটা চাই সেটা হচ্ছে কড়াই। কড়াইটা দেখুন 24 ইঞ্চি পাত কড়াই দাদা। মোটা কড়াইয়ে কোনোদিন আপনার ভালো বাতাসা হবে না, পাত কড়াই চাই, পাতলা কড়াই। দেখুন টকবক করে ফুটছে। মোটা কড়াইয়ে কিন্তু এই ফোটাটা যদি ভালো না হয় তাহলে বাতাসা কোনো ভালো হবে না। এইটা 20 কেজির পাক আছে, ঠিক আছে। তার যে জিনিসটা সেটা হচ্ছে এই জল। এই জলটাও কিন্তু পরিষ্কার জল চাই, ঠিক আছে। লবণাক্ত জল হলে পরে বাতাসা কখনো ভালো হবে না। দেখুন পরিষ্কার জল, আমি দর্শকদের দেখাচ্ছি, পরিষ্কার জল চাই, তাহলে আপনার ভালো হবে। 4টে জিনিস আপনার মাথায় রাখতে হবে। আর এই মেশিনটা আপনি নর্মাল বাড়ির লাইনেই চালাতে পারবেন। এইখানে দেখুন সব নর্মাল লাইন, এখানে কোনো ইসের লাইনের দরকার নেই। এই পাক আমাদের রেডি হচ্ছে, এইবার আমরা এর মধ্যে ঢালবো। আর কিভাবে সুন্দর বাতাসা হচ্ছে আমরা দর্শকদের দেখাবো, ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। সেরা জায়গা থেকে বাতাসার ভিডিও করছি, এই সারা ভারতবর্ষের মধ্যে এইখানের থেকে ভালো বাতাসা কোনো জায়গায় হয় না। আমি আজকে 300 থেকে 400টা মেশিন বিক্রি করেছি, কিন্তু এই জায়গার বাতাসা হচ্ছে সব থেকে সেরা হয়। সেই সেরা জিনিসটা আমরা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখুন এই পাকটা এবার রেডি হয়ে গেছে। একা মানুষই 20 কেজি পাক নামাচ্ছে, ঠিক আছে। মানে একজন মানুষও করতে পারে? হ্যাঁ, একজন মানুষে করতে হবে। পাকটা ঢালা হয়ে গেছে। এইবার কাজ কি আছে, মেশিন দিয়ে আপনাকে জাস্ট ফাটানো হবে। আর এই রেডি তেলটা দেওয়া হলো। এই তেলটা দেওয়ার কি আছে, সামান্য একটু তেল দিলাম যাতে বাতাসাটা গ্লসি ভাবটা আসে, ঠিক আছে। সাদা বাতাসা সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর গুড়ের বাতাসাতে আপনার কি মাথায় রাখতে হবে, ফরচুন তেল দিতে হবে, ঠিক আছে। সাদা বাতাসায় রেডি তেল, গুড়ের বাতাসায় ফরচুন তেল। মেশিন চালু হয়ে গেছে। এখানে দেখুন মেশিনটা চালু হয়ে গেছে, নর্মাল ভাবে চলছে। বেল্টও দাদা এদিকে দেখুন চালু হয়ে গেছে, আমাদের দর্শকদের দেখান। আর একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, অপারেটিংটা আমাদের দর্শকদের একটু ভালো করে দেখান দাদা। এদিকে আসুন, আপনি দর্শকদের একটু অপারেটিংটা দেখান। এই যে অপারেটিংটা আমরা দর্শকদের দেখাচ্ছি, এই অপারেটিংটা গোটা ভারতবর্ষের মধ্যে কেউ করতে পারে না, ঠিক আছে। আমাদের মেশিনের সব থেকে সেরা, সারা ভারতবর্ষের মধ্যে সেরা বাতাসার মিস্ত্রির অপারেটিংটা আমরা দেখাচ্ছি। দেখুন বাতাসার সাইজটা দেখাবেন আমাদের দর্শকদের দ্বারা, ঠিক আছে। দেখুন দাদা
এই কোণার বাতাসাটা দেখুন যেমন সাইজ আছে, আর ঠিক ওই কোণার বাতাসা দেখুন এক সাইজ। আজকে আমরা ব্যান্ডেল থেকে আমি মেচেদাই আমার এই মেশিনের বাতাসা কেন দেখাতে এসেছি, এই সাইজের জন্য। এইসব সাইজের বাতাসা আপনি দুসরা কোনো জায়গার কোনো কারুর মেশিনে আপনি পাবেন না। সঞ্জীব কর্মকারের মেশিন ছাড়া এইসব বাতাসা আপনি কোনোদিন পাবেন না, ঠিক আছে। কোয়ালিটি দেখুন, বাতাসা কথা বলবে, মেশিন কথা বলবে। এই যে বেলটা দেখছেন, এই বেলটাও আমরা কিন্তু 20 বছরের গ্যারান্টি দিচ্ছি। ট্যাঙ্ক আমরা 30 বছরের গ্যারান্টি দিচ্ছি। বাতাসার কোয়ালিটি কথা বলবে দাদা, ঠিক আছে। ইউটিউবে কোনো জায়গায় এরকম বাতাসা আপনি দেখতে পাবেন না, যেটা এই আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। এই বাতাসা যেতে যেতে দেখুন সব শুকিয়ে গেছে, অলরেডি প্রায় শুকিয়ে গেছেই। দেখুন 4 মিনিটের মধ্যে 20 কেজি বাতাসা পুরো কমপ্লিট। দেখুন দাদা আমি দর্শকদের দেখাচ্ছি বাতাসা দেখুন, গরম বাতাসা ধরতে খুব কষ্ট লাগছে, তাও দেখুন সাইজ দেখুন, ঠিক আছে। না বড় ঢাবা, সব মিডিয়াম সাইজের বাতাসা। কোনো জায়গার মেশিনের হবে না, চ্যালেঞ্জ দিয়ে বলছি, একমাত্র সঞ্জীব কর্মকারের মেশিনে এইসব হবে। দেখুন দাদা দেখুন, সব বাতাসা সব এক সাইজের বাতাসা। ওই যে একটা বাতাসা বাংলার 5, একটা বাংলার 10, ওরকম গল্প নাই। 5 তো 5ই আছে, 6 হবে না। সব এক সাইজ, সব এক কোয়ালিটি। দর্শকদের দেখান দাদা, দেখুন সব 1/14টা লাইন, লাইন পুরো সোজাসুজি লাইন। এই যে আমাদের মেদিনীপুরের কাস্টমার এসেছে দাদা, আপনি কোথা থেকে আসছেন দাদা? মেদিনীপুর থেকে। মেদিনীপুরের তমলুক। এই যে বাতাসা বেরাচ্ছে, কোয়ালিটি আপনার কেমন লাগছে? সুন্দর লেগেছে। কোয়ালিটির ভালো, আমাদের দর্শকদের তাকে বলেন। সুন্দর লেগেছে। আপনি আগে কিসের কাজ করতেন? টোটো চালাতাম। টোটো চালাতাম, এখন আর কি মেশিন নিতে চান, তাই তো? তা ভালো লাগছে তো? মেদিনীপুরের লোকই বলছে ভালো লাগছে। আজকে দাদা তমলুকে বাড়ি, গলায় মালা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এইখানে দেখুন সব বাতাসা পড়তে পড়তে সব কমপ্লিট হয়ে গেছে। দেখুন দাদা বাতাসা দেখুন, বাতাসা দেখবেন তো মন ভরে যাবে দাদা, ঠিক আছে, মন ভরে যাবে। এই বাতাসা দেখলে মন ভরে যাবে। দেখুন সাইজ দেখুন, মন ভরার বাতাসা। ভগবানের দুয়ারে বাতাসা দেবে, এর জন্য সঞ্জীব কর্মকারের মেশিন ছাড়া কোনো গতি নেই। বাতাসার মেশিন করা অত সহজ নয়, বহুত কষ্ট করে আজকে মেশিন করছে। এই বাতাসার মেশিনের সঙ্গে যারা বিস্কুটের মেশিন নিতে চান, সেগুলো আমাদের কাছে পাবেন। আমরা টেকনোলজির মেশিন তৈরি করি, বিস্কুটের মেশিন, ঠিক আছে। সারা ভারতবর্ষের মধ্যে গুজরাট করে তারপরে এই সঞ্জীব কর্মকারের জন্য সঞ্জীব কর্মকারের মেশিন সাকসেসফুল, সেইটাই হচ্ছে নাজারা। যদি 100 খানা বাতাসা বেরাবে তো 100টাই এক সাইজ হবে, তবেই সেটা সাকসেসফুল বাতাসার মেশিন। এইদিকে দেখান আমাদের দর্শকদের দাদা, এইদিকে চলে আসুন। এখনো দেখিন বাতাসা পড়ে আছে, আর ট্যাঙ্কের মধ্যে দেখবেন মাল থাকবে না। দেখুন কিভাবে অপারেট হচ্ছে। লাস্টে ট্যাঙ্কে 200 গ্রাম 500 গ্রামের বেশি মাল থাকে না আমাদের মেশিনে, সেটাও আমাদের দর্শকদের দেখান। চলে যান ওইদিকে। লাস্টে দেখুন 500 গ্রামও আমাদের ট্যাঙ্কে মাল থাকবে না, 200 থেকে 300 গ্রাম মাল থাকবে। ট্যাঙ্ক দেখুন, সচককে দেখাচ্ছি, ট্যাঙ্ক পুরো ক্লিয়ার। সব দেখুন ট্যাঙ্ক ক্লিয়ার, ঠিক আছে। এইটাই হচ্ছে সঞ্জীব কর্মকারের মেশিন। এই যে দেখছেন এখানে আজকে যা বাতাসা সকাল থেকে প্রোডাকশন হয়েছে, সব এই যে বস্তা করে, এখানে 30 কেজির বস্তা আছে, ঠিক আছে। এই বস্তা সব টোটোতে লোড হচ্ছে, ঠিক আছে। এই যে দেখছেন এই বস্তার মধ্যে বাতাসা আছে, এই মধ্যে এগুলো যা আছে সব বাতাসার বস্তা আছে, এগুলো টোটোতে কিন্তু লোড হচ্ছে। এদিকে আসুন দাদা, আমাদের দর্শকদের দেখান। মেদিনীপুরে যে বাতাসাটা যে মুড়ি মুড়কির মতো চলে, ঠিক আছে। মেদিনীপুরে বাতাসার প্রচুর প্রচলন। দিনে 400-500 কেজি এখানে বাতাসা তৈরি হয়, সব বাতাসাই টোটোতে চলে যায়। এই দেখুন, নিয়ে আসুন, আপনি টোটোটাই নিয়ে আসুন। এই যে এই টোটো করে এই বাতাসা মেদিনীপুর মার্কেটে চলে যাবে। আমি বস্তা খুলতে পারছি না, খুললে হয়তো দেখাতে পারতাম এর মধ্যে কি আছে, তাও আমি দর্শকদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর মধ্যে কিন্তু সব বাতাসা ভর্তি ভর্তি বাতাসা, সব বাতাসা ভর্তি ভর্তি, ঠিক আছে, সব বাতাসা, ঠিক আছে দাদা। এই যে আবার চাপান, আপনি চাপান দাদা, অসুবিধা নেই। যারা মেদিনীপুর থেকে মেশিন নিতে চান নির্ভয়ে নিন, ঠিক আছে। বাতাসা বিক্রি নিয়ে কোনো সমস্যা হবে না। স্যার আপনি বলছেন 200 কেজি বাতাসা বিক্রি করবে, 200 কেজি বাতাসা কি বিক্রি করা সম্ভব? একটু আগেই তো আপনাকে দেখালাম, টোটো করেই আপনার 200 কেজি বাতাসা চলে গেল। বাতাসাটা এরকম তুড়ি মেরে বিক্রি হয়। বাতাসা এমন জিনিস, এর কোনো লেভেল নেই। বাতাসা মানেই বাঙালিদের উপর নির্ভর করে থাকতে হবে। আর বাতাসা সকাল দুপুর সবসময় ভগবানের কাজে লাগে, ঠিক আছে। আল্লাহর মাজারে লাগে, ভগবানের দোয়ারে লাগে, শিখদের গুরুদুয়ারে লাগে, মধ্যপ্রদেশ রাজস্থানের বিয়েতেও বাতাসা লাগে, যেন বাতাসার ডিমান্ড কোনোদিন ফুরাবে না। স্যার সর্বশেষ আপনাকে একটা প্রশ্ন, যারা ভিডিওটি দেখছে, যারা ভাবছে কি ব্যবসা করবো, ব্যবসার কিছুই জানে না, ব্যবসা শুরু করতে চাইছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো দাদা, আপনি ধরুন আমার থেকে মেশিনটা নিলেন, মেশিনটা যদি আপনার কোনো কাজে না লাগে তাহলে আপনার সব শেষ। এর জন্য বলবো আমাদের কারখানায় আসলে আপনাকে ট্রেনিং দেবো, আপনি সব কিছু ভালো মন্দ বুঝবেন, তারপর মেশিন নেবেন। আর একটু হলপ করে বলতে পারি, মেশিন নিলে আপনার উন্নতি হবেই। আজকে জল যন্ত্র উদাহরণ হচ্ছে যে আমরা মেশিন, যে আমাদের মেশিন সাকসেসফুল, সেইটা উদাহরণ হচ্ছে আমাদের এই কাকা। আপনি আমাদের মেশিনটা কতদিন হয়েছে নিয়েছেন? প্রায় 1.5 বছরের কাছে। 1.5 বছর হয়ে গেছে। আপনার বাড়িটা আমাদের দর্শকদের বলুন। আমার বাড়ি তমলুক থানা, মাতঙ্গিনী ব্লক, সাবড়া গ্রাম।
সাবলহারা গ্রাম, মাতঙ্গনি ব্লক। তা এই যে মেশিনটা নিয়েছেন, মেশিনটা সাকসেসফুল তো 100%? হ্যাঁ, আপাতত সাকসেসফুলি কাজ হচ্ছে ভালো। যারা মেদিনীপুর থেকে নিতে চায় কোনো অসুবিধা নেই তো? আপাতত তো আমার যতটুকু ধারণা সেরকম অসুবিধা হওয়ার কিছু নেই। দেখছেন, মেদিনীপুরের লোক মিথ্যা কথা বলবে না। কাকার আমাদের এই বাতাসার ব্যবসা না করেও আপনি আলাদা কিসের ব্যবসা করেন? আমাদের মানে চাষবাস ছিল আগে, ফুলের ব্যবসা হ্যাঁ, করেন? এখন চাষবাস আছে এখনো, কিন্তু আমাদের বাতাসা ব্যবসাটাই হচ্ছে মেন। এখন ফুলের ব্যবসাও তো করেন? ফুলের ব্যবসা করি। ফুলের ব্যবসা করে দেখছেন, এইসব লোক কখনো মিথ্যা কথা বলতে পারে না। এর জন্য বলবো, যারা মেদিনীপুর থেকে মেশিন নিতে চান বা অন্য জায়গা নিতে চান, আমাদের এই মেচেদায় আসবেন, এসে সবকিছু আপনাকে দেখাবো। সবকিছু দেখে ভালো লাগলে তবে, তাহলে যারা আসতে চায় তারা নির্দ্বিধায় তো আসতে পারে। যেসব মহিলা বিজনেস করতে চান, স্বনির্ভর গোষ্ঠীর দিদিরা, আপনারা নির্ভয়ে আমাদের কারখানায় আসুন। বাতাসাই হচ্ছে একমাত্র বিজনেস যেটা আপনাদের মহিলাদের জন্য উপযুক্ত। এর জন্য বলবো, দিদি ভাইরা আপনারা আসুন। বহুত মহিলারা আজকে আমাদের থেকে মেশিন নিয়ে উপকৃত। আমরা সর্বতোভাবে আপনাদের হেল্প করব। আর মেশিন দেখলেই যে নিতে হয় এমন কোনো ব্যাপার নাই। আসবেন, দেখবেন, ভালো লাগলে তারপরেই নেবেন। যোগাযোগের মাধ্যমটা একটু বলে দেবেন। স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন। আমার বাড়ি ব্যান্ডেলে। রাত্রি যদি 3টের সময়ও আসেন, তিস্তা গাড়ি করে উত্তরবঙ্গের দাদারা, ঠিক আছে, আমাদের স্টাফ থাকবে, কোনো সমস্যা হবে না। তো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।